অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ ও তাদের প্রতি অপব্যবহারের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এশিয়ায় সবচেয়ে ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত বনতারা চিড়িয়াখানার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা এখন বনতারার বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘন, আর্থিক অসচ্ছলতা ও মানি লন্ডারিং এর অভিযোগ খতিয়ে দেখবেন। যদিও আদালত জানিয়েছে এ পর্যন্ত অভিযোগের পক্ষে প্রমাণ মেলেনি, তবে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বনতারার কর্তৃপক্ষ। সরাসরি অভিযোগে মন্তব্য না করে তারা জানিয়েছে সহানুভূতি ও আইন অনুযায়ী পরিচালিত হয়। প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং যত্নই আমাদের মূল মিশন। গুজরাটের জামনগরে অবস্থিত প্রায় ৩,৫০০ একর আয়তনের এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় ২,০০০ প্রজাতির প্রাণী। এর মধ্যে প্রায় ২০০টি হাতি, ৩০০টি বাঘ, সিংহ ও চিতাবাঘ সহ বড় শিকারী প্রাণী, ৩ শতাধিক তৃণভোজী এবং ১,২০০টি সরীসৃপ রয়েছে। বনতারাকে বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র হিসেবে দাবি করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, মুকেশ আম্বানি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারের পাশে এই চিড়িয়াখানাটি অবস্থিত। ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন এবং ব্যাপক প্রশংসা করেন। তবে জনসাধারণের জন্য বন্ধ থাকা এই চিড়িয়াখানা শুরু থেকেই বন্যপ্রাণী অধিকার কর্মী ও সংরক্ষণবাদীদের কঠোর সমালোচনার মুখে রয়েছে। ডেস্ক রিপোর্ট, একান্ত টিভি, চট্টগ্রাম।